আমার রসুলের প্রতি আকৃষ্টতা হবে, আমার রসুল আপনার দিদারে আসবে, আপনাকে দেখা দিবে। যেই 5টি আমল, প্রথম নম্বরে আপনার থেকে দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়ার অভ্যাস করতে হবে। সময়কে ওয়েস্ট করা যাবে না, অপচয় করা যাবে না। যেই কোনো কাজে আপনি যাচ্ছেন, রাস্তা দিয়ে হাঁটেন, আপনি ব্যবসা করেন, আপনি বাণিজ্য করেন, আপনি গাড়ি দিয়ে যান, জবানটা আপনি বন্ধ রাখবেন না। হয়তো আল্লাহর জিকির করবেন, নাইলে আমার রসুলের উপর দরুদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরের মধ্যে আমার রসুল বলেন সোমবারে রোজা রাখবেন। আমি রসুলের সবচেয়ে পছন্দের একটা দিন ছিল সোমবার, কারণ ওই দিন আমি রসুলের মৌলুদ হয়েছে, আমি রসুল দুনিয়ার জমিনে আগমন করেছি। আমি রসুল সোমবারে রোজা রাখতাম। তো আমার রসুলকে যারা ভালোবাসবে অবশ্যই তারা সোমবারে রোজা রাখবে। সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলে, সায়েন্স বলে, যে ব্যক্তি নফল রোজা রাখে, সোমবার সপ্তাহে 1টি বা 2টি রোজা রাখে, তার কখনো ডায়াবেটিস হবে না। তার শরীরের মধ্যে যত রকমের রোগ আমরা দেখতে পাই, রোগের বাসা বাঁধবে না যদি আপনি সপ্তাহে 2টি বা 1টি করে রোজা রাখেন। আমার রাসূল আমাদেরকে জানান দিয়ে যায়, উম্মত আমার ভালোবাসা অন্তরে যখন চলে আসবে, আমার ভালোবাসা অন্তরে আসলে শরীরের মধ্যে কখনো রোগ বাসা বাঁধতে পারে। সেই জন্য সোমবারে রোজা আমাদের থেকে অভ্যাস করতে হবে, যে আমার রসুলের ভালোবাসা অন্তরের মধ্যে থাকে। আল্লাহ আমাদেরকে আমার রসুলের মহব্বতে সোমবারে রোজা রাখার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। তৃতীয় নম্বরের মধ্যে আমার রসুল যে সুন্নাতগুলো কথা বলেছেন, সকাল সন্ধ্যা ফজরের নামাজের পরে আমার রসুল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এই দোয়াটা আমার রসুল 7 বার পড়ার কথা বলেছিলেন। এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম 3 বার পড়ার কথা বলেছেন। এবং মাগরিবের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার এবং বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। যে বান্দা এই 2টি আমল করবে, আমার রাসূল বলেন সকাল ফজর নামাজ পড়ে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়েছে, ওই সকাল বেলা যদি তার মৃত্যু হয়, বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। আমল ছোট, সওয়াবের পাল্লা অনেক বেশি। আমলের কারণে মানুষ জান্নাতে যাবে যে আমলগুলো সব সময় দৈনন্দিন করবে। আর মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বে, রাতের মধ্যে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়, বিনা হিসেবে জান্নাতের মধ্যে চলে যাবে। তো আমার রাসূল বলেন, যে ব্যক্তি আমি রাসূল যে আমলগুলো শিক্ষা দিয়ে দিয়েছি, যে আমি রাসূলকে ভালোবাসবে, সে দৈনন্দিন ওই আমলগুলো করবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের পরে সময় পেলে সূরা ইয়াসিন পড়লেন, মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া পড়লেন, এশারের নামাজের পরে সূরা মুলক পড়লেন। এইভাবে আপনি যদি আমার রাসূলের যে দিক নির্দেশনা দিয়েছেন এই বাস্তবায়ন যদি করতে পারেন, আমার রাসূলের সুন্নাহ যদি আঁকড়ে ধরতে পারেন, আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় নয়, আপনার ঘরে এসে আপনি উম্মতকে আমার রাসূল দেখা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বরের মধ্যে আমার রাসূলের সুন্নাহ নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। খাওয়ারের সময় আমরা টেবিলের মধ্যে খেয়ে দেখি, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী খেয়ে দেখি, কিন্তু একটি দস্তরখানার নিচে বিছানোর চেষ্টা করবেন। আমার রাসূল দস্তরখানাকে ভালোবাসতেন। দস্তরখানার মধ্যে বিছিয়ে আমার রাসূল খাবার খেতেন এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় ডান পাশ দিয়ে চলতেন। মুরব্বি দেখলে সালাম বিনিময় করতেন, ছোট বড় সালামের দাওয়াত দিতেন। এই অভ্যাস আমাদের কাছে গড়ে তুলতে হবে। এবং আমার রাসূল মসজিদে যখন আসতেন, সাথে সাথে সাহাবায়ে ইকরামও মসজিদের মধ্যে প্রথম কাতারে বসার প্রতিযোগিতা লাগিয়ে দিতেন। কেন? জুমার দিন যে ব্যক্তি প্রথম কাতারে এসে বসবে, আমার রাসূল বলেন একটি উট আল্লাহর রাস্তায় কুরবানি দিলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। আজকে বড় দুঃখের সাথে বলতে হয়, অন্তরে রাসূলের প্রেম আছে, আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু জুমার দিনও আমরা প্রথম কাতারটা পুরাতে আমাদের অনেক সময়ের প্রয়োজন হয়ে যায়। কিন্তু দরকার ছিল আজানের আগে আগে এসে প্রথম কাতার দ্বিতীয় কাতার এগুলো ফিল আপ করে ফেলা। কিন্তু আমরা দৌড়ে গিয়ে বসি পিছনে, আমরা কিভাবে হেলান দিয়ে বসতে পারবো ওই চিন্তা চেতনা নিয়ে আমরা পড়ে থাকি। কিন্তু মসজিদে এসেছি আদব সহকারে কিছুক্ষণ সময় বসবো, আলোচনা শুনবো। শুধু এই আলোচনা অনেকে মনে করে সময় অপচয় করা নয়। আমার রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিন আলোচনা শুনেছে, এই আলোচনা হয়তো অনেকের বিরক্তির কারণ হতে পারে, অনেকে সময়ের দিকে দেখে নয়। আমার রাসূল বলেন যে ব্যক্তি জুমার দিন আলোচনা শুনেছে, আমল করেছে, একটি উমরা হজের সওয়াব তার আমলনামার মধ্যে দিবেন। কতগুলো সওয়াব এই জুমার দিন, জুমার ফজিলত এই আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে কতগুলো নেকি, কতগুলো সওয়াব আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আমার রাসূলের সাদকায়। তো আমরা এগুলো অবহেলা করছি, কারণ আমাদের কাছে তো অনেক সওয়াব, হুজুর টাকা আছে তো দিলেই তো সওয়াব পাওয়া যায়।
সেই জন্য অবহেলা আমাদের মধ্যে আছে, আমরা গাফিলতি করি, অবহেলা করি, আমরা সময়কে গুরুত্ব দিই না, যার কারণে বিপদ বলা মুসিবত গুলো সব সময় আমাদের পিছনে লেগে আছে, আমাদের ঘরে অভাব লেগে আছে, আমাদের সব সময় অসুস্থতা, জ্বর বলেন, অসুস্থতা বলেন, যত রকমের মুসিবত দেখবেন ঘরের মধ্যে একটা না একটা লেগে আছে, কারণ আমার রাসূলের সুন্নাত থেকে আমরা দূরে সরে গিয়েছি। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। পঞ্চম নাম্বারের মধ্যে আমার রাসূলের জীবনী পড়া, আমার রাসূল কিভাবে নিজের জীবনটাকে সাজিয়েছেন। আমি যেই জায়গাগুলোতে গিয়েছি, আপনি যদি যারা গিয়েছেন দেখতে পাবেন, এক একটি জায়গা এক জায়গার মধ্যে নয়। এখান থেকে একটি জায়গাতে যাওয়ার জন্য মিনিমাম 1 ঘন্টা 2 ঘন্টার প্রয়োজন, গাড়ি করে গেলে। হেঁটে যাওয়া তো অসম্ভব। আমার রাসূল যেই যে জায়গায় নিদর্শনগুলো আমি দেখেছি, যেই যে জায়গায় মুস্তাফার নিদর্শন রয়েছে, ওই জায়গাগুলোতে কিভাবে আমার রাসূল গিয়েছেন। তায়েফের মধ্যে যখন গিয়েছি, তায়েফ কত উপরে, 5000 কিংবা 10,000 ফিটের কমে হবে না। ওইখানে গেলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। আমি যখন গাড়ি করে উঠছি, মাঝখান বরাবর যখন উঠেছি, আমার কান টান ভার হয়ে গিয়েছে। কিভাবে উঠে, কিভাবে ওইখানে আমার রাসূল জীবন অতিবাহিত করেছে, আল্লাহু আকবার। এগুলো আমার রাসূলের পক্ষে সম্ভব হয়েছে। জবলে নূরের মধ্যে আমার রাসূল কিভাবে জীবন অতিবাহিত করেছে, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে ওইখানে আমার রাসূলের জন্য খাবার নিয়ে গিয়েছে। এগুলো আমাদের মা বোনদের জন্য শিক্ষা। একজন স্বামীকে কিভাবে আনুগত্য করতে হয়, মা খাদিজাতুল কুবরা দেখিয়ে দিয়েছে। যে জবলে নূর 5000 ফিট উপরে, বর্তমানে 5000 ফিট উপরে, এখন তো সিঁড়ি আছে, ওই সময় কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না, 1500 বছর পূর্বে। এখন তো গরমের জন্য টিকতে পারছি না, ওই যুগে আরো বালিকোনা এরকম কিরকম গরম ছিল। ওই সময় আমার রাসূল ওই জায়গার মধ্যে 40 দিন পর্যন্ত আরাম ফরমাইয়েছেন, ইবাদত বন্দেগী করেছেন। আর মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে উঠে 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 আমার রাসূলের জন্য খাবার ব্যবস্থা করে দিয়েছেন। কেমন স্ত্রী আমাদের স্ত্রী আছে, একটা থেকে একটা কম হলে বলে তুমি আমার জন্য কি করেছো, কি দিয়েছো আমাকে। কিন্তু আমার রাসূলের জীবনে ইতিহাস পড়ে দেখি, মা খাদিজাতুল কুবরা, আমি ওই পাহাড় থেকে কিছুক্ষণ চিন্তা করে দাঁড়িয়েছিলাম, চিন্তা করছি এত পাহাড়ের উপরে একজন মহিলা কিভাবে দৈনন্দিন 2 বার 3 বার খাবার নিয়ে উঠেছে। উঠা 1 ঘন্টা 2 ঘন্টার ব্যাপার, শুধু উঠতে হলে 2 ঘন্টা লাগবে, নামতে হলে অনেক ধীরে সুস্থে নামতে হবে। আমি শুধু আরাফার ময়দানে যেখানে উঠেছি, ওই জায়গা তো অনেক উপরে। তো এই জায়গাগুলো পাথর অতিক্রম করে কিভাবে আল্লাহ রাসূল উঠেছেন, কিভাবে আল্লাহ রাসূল ওই জায়গার মধ্যে গারে সুরের মধ্যে কিভাবে হিজরত করেছেন, কিভাবে সিদ্দিক আকবরকে নিয়ে ওই জায়গার মধ্যে উঠেছেন, এই নিদর্শনগুলো অবাক করে দেয় আমাদেরকে। আমার রাসূল কত কষ্ট করেছেন ইসলামের জন্য। আর আমরা আজকে তরতাজা ইসলাম পেয়েছি, আজকে আমরা মায়ের রেহেম থেকে এসেছি ইসলাম পেয়ে, আমরা মুসলমান হয়ে এসেছি। সেজন্য আমাদের কাছে আজকে ইসলামটা গুরুত্ব নাই, ইসলামের কোনো কদর নাই। ইসলাম বলতে আমরা কোনো কিছু বুঝি না, আমাদের কাছে কোনো কিছু নাই। আজকে নামাজটা আপনি যদি দেখেন, মসজিদে নববী বলেন, মসজিদে হারামের মধ্যে মুসল্লি এরকম 10টা থেকে কোনো জায়গা দেওয়া যায় না। মুসল্লি মানুষ এসে বসে আছে আদব সহকারে, কোনো আওয়াজ নাই, শব্দ নাই। আজকে দেখেন 1টা বাজে গেছে, এখন আমাদের মসজিদের মুসল্লি কোনো খবর নাই। যেই সময় আমি খুতবা দিয়ে নামাজের জন্য দাঁড়াবো, দেখবেন ওই সময় মসজিদে পরিপূর্ণ, পিছন থেকে দৌড়াদৌড়ি করছে। কারণ আমরা ইসলামটা পেয়েছি এমনি এমনি, কষ্ট করে পাই নাই। কষ্ট করে কোনো জিনিস পেলে ওই জিনিসের কদর আছে, ওই জিনিসের গুরুত্ব আছে। আজকে কষ্ট করে না পাওয়াতে আমাদের কাছে ইসলামটা এরকম হয়ে গিয়েছে। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে আসার তৌফিক দান করুক, প্রত্যেকে বলি আমিন। ইসলাম পেয়েছি, ইসলামটাকে কদর করার তৌফিক দান করুক, বলি আমিন।